দাঁড়াও, আগে এই ভিডিওটা দেখো না, এই ভিডিওটার আগে ফার্স্ট পার্টটা দেখে আসছো, তারপরে এই ভিডিওটা দেখো, নাহলে এই গল্পের তোমরা কিছুই বুঝতে পারবে না। এই গল্পের ভিডিওটার লিঙ্ক কমেন্টে আছে, কিংবা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। অন্য দিনের তুলনায় একটু মানে কম জ্বলছে, আর টিপ টিপ করে যেরকম জ্বলে না, সেরকম হচ্ছে। তো উনি এগুলো সব ইগনোর করে শুয়ে পড়লেন। সেদিনকে ওনার আবার ঠিকঠাক ঘুম আসছিল না। তো তারপর দেখে বিড়ালের ওরকম অবস্থা, ঠিক আছে। তারপর উনি জানাতে করে শুয়ে পড়লেন। পরের দিন ঘুম থেকে উঠলেন এবং সকালে দেখলেন ওনার বিড়ালের জ্বর এসছে। তো উনি ডাক্তারবাবুকে দেখালেন, কিছু বললেন। তারপরে দুদিন পরে উনি নিজের গ্রামের বাড়িতে গেলেন, ঠিক আছে। উনি থাকতো শহরে, তো গ্রামের বাড়িতে গেলেন। গিয়ে ওনার মা দেখে যে ওনার বিড়ালেরও জ্বর এসছে, আবার ওই লোকটিরও জ্বর এসছে। কিছুতে কিছু হচ্ছিল না, মানে জ্বর মার কমছিল ওষুধ খেয়ে। তারপরে হট করে ওই লোকটির মনে পড়ে যে উনি যে রাস্তায় একটা মানে ওই লেবু লঙ্কা পাড়িয়ে এসছে। উনি ওনার মাকে বললো, একটা রিচুয়াল আছে যে লঙ্কা নাকি পোড়া দিলে সেই ওটাতে বোঝা যায় যে কি অশুভ কিছু থাকলে সেটাতে বোঝা যায়। তো উনি শুকনো লঙ্কা নিলেন, নিয়ে ওই বিড়ালটার গায়ে বোলালেন একটু, এবং ছেলেটার গায়েটুকু বোলালেন। বুলিয়ে সত্যি কথা বলতে লঙ্কার যে তেজ, শুকনো লঙ্কার যেরকম তেজ, মানে গন্ধ থাকা যায় না, সেই লঙ্কা দিয়ে একটু সামান্যও গন্ধ বেরোলো না। তারপরে উনি ওনার রিলেটিভ বা চেনাশোনা কোনো এক সাধকের কাছে গেলেন, গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, দেখলেন। তো দেখলেন তারপরে যে কোনো অশুভ শক্তি এবং অশুভ শক্তি ওদের সাথে ছিল, এর জন্য ওদের এরকম অবস্থা। তো তারপর তদন্ত করে সব বললো, ঠিক হলো। এই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।